আপনারা অনেকেই পঞ্চায়েতের পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন এবং ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন আমাদের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় জানিয়েছেন প্রায় 11,000 পদে নিয়োগ হতে চলেছে পঞ্চায়েতে। কারণ আমরা এটা দেখেই এসেছি যে পঞ্চায়েতের কর্মী অভাবে ভুগছে সমস্ত পঞ্চায়েতগুলো এবং মানুষও সঠিক পরিষেবা পাচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে যে প্রস্তুতি আপনারা নিচ্ছেন তার পরীক্ষা কবে হবে এবং পরীক্ষা হলেও তার ধরনটা কেমন হবে এ বিষয়ে আজকে আমাদের মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয় নিশ্চিত করেছেন। পঞ্চায়েতে কর্মচারী 10-12 বছর নিয়োগ হয়নি, ইমিডিয়েট 11,000 কর্মচারী চাই। সে আমরা নিবেদন করেছি সরকারের কাছে যে 11,000 কর্মচারী নিযুক্ত করতে হবে। এতদিন পর্যন্ত পদ্ধতি ছিল পঞ্চায়েত ডিপার্টমেন্টের নিয়োগ জেলা স্তরেই হতো। জেলা শাসকরা বলছেন আমরা এই ব্যাপারে এক্সপার্ট নই, গন্ডগোল হয়ে যাবে, আলাদা আলাদা হবে, আবার কোশ্চেন লিক হওয়া আমাদের রোগ আছে। সেই জন্য আমরা ঠিক করেছি যে একটা সংশোধনের মাধ্যমে পিএসসিকে আমরা এই পুরো দায়িত্ব দিয়ে দেবো। তারা পরীক্ষা করে সিলেক্ট করে আমাদেরকে দেবেন, ডিএমরা তাদের নিযুক্তি করবেন। আমরা যদি একটু বিষয়টা দেখি যে চলতি বছরেই 11,000 কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর। সোমবার কথা জানান, অর্থাৎ আজকে কথা তিনি জানিয়েছেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে এইবার আগের মতো করে পরীক্ষা কিন্তু হবে না, অর্থাৎ যে বোর্ড আগে কন্ডাক্ট করতো পরীক্ষা সেই বোর্ড পরিবর্তন হচ্ছে। পিএসসির মাধ্যমে এবার কেন্দ্রীয়ভাবে পঞ্চায়েতের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু যেহেতু আমরা যদি একটু খেয়াল করি যে পিএসসি একটি স্বশাসিত সংস্থা, ফলত পঞ্চায়েত নিয়োগের দায়িত্ব পিএসসির হাতে তুলে দেওয়ার আগে আইনি সংশোধনের প্রয়োজন রয়েছে। কারণ পূর্বে যদি আমরা দেখি যে এতদিন পর্যন্ত পঞ্চায়েত আইনের মাধ্যমে জেলা স্তর থেকে এই নিয়োগ করা হতো, কিন্তু এইবার যেহেতু এর পরিবর্তন আসছে তাই আইনি সংশোধনেরও প্রয়োজন আছে। এবার এই বিষয়টি সবটা সুনিশ্চিতভাবে সম্পন্ন হতে সময় কিছুটা লাগবে এবং সেই কারণেই এই প্রক্রিয়া ডিসেম্বরেই শুরু হবে বলে জানান আমাদের মন্ত্রী দিলীপ বাবু। ফলত পিএসসির মাধ্যমে পরীক্ষা যদি হয়, মানে অবশ্যই হবে তিনি নিশ্চিত করছেন, সুতরাং প্রশ্নের ধরন কিন্তু কঠিন হতে পারে এবং তার সাথে প্রত্যেকটা পদের জন্য, অর্থাৎ যদি আমরা দেখি যে একেবারে উচ্চ মাধ্যমিক পাস, 8 পাস, মাধ্যমিক পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, তার সাথেও আমরা যদি দেখি যে ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত পোস্টের জন্য পদ রয়েছে। সুতরাং একেবারে এ গ্রুপ থেকে ডি গ্রুপ যদি ধরে নিই তাহলে সেই ধরনে, অর্থাৎ প্রথমত তো এক্সাম প্যাটার্ন, প্রশ্নর স্ট্যান্ডার্ড এবং তার সাথে আলাদা আলাদা পদের জন্য আলাদা মানের পরীক্ষা বা ধরন হতে চলেছে। এখন বিষয় হচ্ছে যে প্রস্তুতি যতটা নিচ্ছেন তার থেকেও দুধাপ বেশি নিন, কারণ শীঘ্রই সামনে আসতে চলেছে নতুনভাবে নতুন ধরন নিয়ে পঞ্চায়েতের পরীক্ষা। তাই সেই রকম প্রশ্নের জন্য তৈরি থাকুন। কেন্দ্রীয়ভাবে যেহেতু হচ্ছে, ফলে কেন্দ্রের স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন হবে। যেহেতু রাজ্যে পালা বদলের পরে সমস্ত পঞ্চায়েতের কাজকর্ম ব্যাহত হয়েছে, তাই দ্রুত মন্ত্রী চাইছেন যে এ বিষয়ে কাজকর্ম শুরু হোক এবং দ্রুত নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন হোক। তাই এই আইনি সংশোধন সম্পন্ন হয়ে গেলেই খুব শীঘ্রই পঞ্চায়েতের পরীক্ষা কিন্তু চলে আসবে। তাই প্রস্তুতি নিন আরও বেশি করে এবং তার সাথে মাথায় রাখতে হবে পিএসসি স্ট্যান্ডার্ড, কেন্দ্রের স্ট্যান্ডার্ড ভেবে প্রস্তুতি নেবেন। এবং এক্ষেত্রে জানিয়ে রাখি, বৈঠকি ইনস্টিটিউশনে পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কোর্স লঞ্চ হয়ে গেছে এবং তার সাথে ক্লাসও শুরু হয়ে গেছে। তাই যারা ভাবছেন বৈঠকির হাত ধরে নিজের সফলতাকে ছিনিয়ে নেবেন, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।